স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টার জিতে। আমরা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের যে মেজারমেন্ট সাবজেক্ট শুরু করেছি তা আমরা কন্টিনিউ করছি। তো আগের দিন পর্যন্ত আমরা কি দেখেছি, ড্যাম্পিং দেখেছি আমরা ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক। ডিফ্লেক্টিং টর্ক তাহলে কি করে, ডিফ্লেক্টিং টর্ক হচ্ছে যে পয়েন্টারকে তার ইনিশিয়াল পজিশান থেকে নড়িয়ে দেয়। এবার কন্ট্রোলিং টর্ক কী করে, তার যেটা অ্যাকচুয়াল ভ্যালু থাকে সেখানে তাকে দাঁড় করিয়ে দেয়। এবার দাঁড় করিয়ে দেওয়ার পর ওখানে কি হয়, সামান্য অসিলেশান হয়। ওই অসিলেশান বন্ধ করার জন্য আমাদের কি করতে হয়, ড্যাম্পিং টর্ক লাগাতে হয়। এবার দেখো, ভিডিও শুরু করার আগে তোমরা সবাই পুরোটা ভিডিও দেখবে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর কি, চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার উৎসাহ আরও বাড়বে। এবার দেখো, তাহলে ড্যাম্পিং টর্ক হচ্ছে কি, যে অসিলেশান বন্ধ করার জন্য ড্যাম্পিং টর্ক ইউজ করা হয়। এবার দেখো, এই ড্যাম্পিং টর্ক কটা উপায়ে বার করা হয়। ড্যাম্পিং টর্ক এয়ার ফ্রিকশন ড্যাম্পিং হয়, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং হয়, এডি কারেন্ট ড্যাম্পিং হয়, আর ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং হয়। এবার আমাদের সিলেবাসের মধ্যে উপরের তিনটা আছে, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং আর এডি কারেন্ট ড্যাম্পিং, এই তিনটা আছে। এবার তাহলে আমরা এই তিনটা সম্পর্কে নেক্সট স্লাইডে বিস্তারিত আলোচনা করব। আর তোমরা অবশ্যই সবাই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো, ড্যাম্পিং কেন ইউজ করা হয় না, ড্যাম্পিং ইউজ করা হয় যে আননেসেসারি অসিলেশান থাকে সেটাকে বন্ধ করার জন্য ড্যাম্পিং ইউজ করা হয়। এবার ড্যাম্পিং তাহলে আমরা তিনটা মেথডে করব, একটা হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, আর একটা হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং। তাহলে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং তাহলে কী হবে, বায়ু ঘর্ষণের জন্য যে ড্যাম্পিংটাকে আমরা বন্ধ করব। তাহলে দেখো, এই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে তার পয়েন্টারের θ ডিফ্লেকশান হয়েছে, এই হচ্ছে একটা স্কেল। এবার দেখো, এখানে কি করা আছে, একটা এয়ার চেম্বার লাগানো আছে, এই হচ্ছে এয়ার চেম্বার, আর এখানে একটা এয়ার পিস্টন লাগানো আছে। তাহলে এই গেল তার মোটামুটিভাবে গঠন। এবার দেখো, এখানে কি হবে, পয়েন্টার যত নড়বে তখন কি হবে, দেখো এর সঙ্গে একটা জয়েন্ট আছে, তাহলে এর সঙ্গে জয়েন্ট থাকলে এও কি হবে, উপরের দিকে নড়বে। তাহলে উপরের দিকে যদি নড়ে, এখানে কি হবে, বায়ুর চাপ বেড়ে যাবে। এবার বায়ুর চাপ বেড়ে গেলে কি করবে, একে নড়ার আগে কী করবে, এই যে নড়ছিল তাকে কী করবে, বাধা দিবে, এদিক থেকে টাইট হয়ে যাবে। এবারে একে নড়াটাকে বাধা দেবে, তাহলে এ যদি আর নড়তে না পারে তাহলে কী হবে, এই পয়েন্টারটাও আর নড়তে পারবে না, পয়েন্টারটাও স্থির হয়ে যাবে। এইভাবে আমরা কি করব, ড্যাম্পিং টর্কটাকে আমরা অ্যাচিভ করে নেব এয়ার ফ্রিকশানের মাধ্যমে। বেশ, তাহলে কি বলা আছে আমরা দেখে নেব। তাহলে দেখো, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, ইন দিস মেথড অফ ড্যাম্পিং এ লাইট অ্যালুমিনিয়াম পিস্টন ইজ অ্যাটাচ টু দ্য মুভিং পার্ট অফ দ্য সিস্টেম। তাহলে দেখো, এটা সিস্টেম আছে। এবার এই সিস্টেমে কি আছে, দেখো এখানে একটা লাইট অ্যালুমিনিয়াম পিস্টন, এটা হচ্ছে লাইট অ্যালুমিনিয়াম পিস্টন, হালকা অ্যালুমিনিয়ামের পিস্টন। এটা কি করা আছে, অ্যাটাচ আছে, কার সঙ্গে অ্যাটাচ আছে, এই মুভিং সিস্টেমের সঙ্গে। তাহলে মুভিং সিস্টেম এখানে কে, পয়েন্টার, তাহলে দেখো পয়েন্টারের সঙ্গে অ্যাটাচ আছে। এবার দেখো কি বলা আছে, দিস পিস্টন ইজ প্লেসড ইনসাইড অ্যান এয়ার চেম্বার। তাহলে এই পিস্টনটাকে কোথায় আমরা রেখেছি, একটা এয়ার চেম্বারের ভিতরে আমরা রেখেছি, হুইচ ইজ ক্লোজ অ্যাট ওয়ান এন্ড। তাহলে দেখো, যেটা কি একদিকে বন্ধ আছে, এই এয়ার চেম্বারটা কি আছে, একদিকে এদিকটা খোলা আছে আর একদিকে এদিকটা বন্ধ আছে। আইদার সার্কুলার অর রেক্ট্যাঙ্গুলার মে বি ইউজ। এই যে এটা আছে, এটা কি হয়, হয় রেক্ট্যাঙ্গুলার হবে, না হলে সার্কুলার হবে এয়ার চেম্বারটা। তাহলে এই গেল তার গঠন। এরপর আমরা দেখব কি, যে তার কার্যপ্রণালীটা। এবার দেখো, তার কার্যপ্রণালী আমরা দেখবো, হোয়েন দ্য পিস্টন মুভস র্যাপিডলি ইন দ্য চেম্বার। তাহলে এইটা যদি দ্রুতভাবে এরকম অসিলেট হয়, তাহলে এই পিস্টনটাও কী হবে, ঘন ঘন উপর নিচ এরকম করতে থাকবে। তাহলে র্যাপিডলি ইন দ্য চেম্বার দ্য এয়ার ইন দ্য ক্লোজ স্পেস ইজ কম্প্রেসড অ্যান্ড দ্য প্রেসার অফ দ্য এয়ার ডেভেলপড। তাহলে দেখো, এই যখন এইভাবে নড়তে থাকবে তখন কি হবে, এখানে এয়ারের প্রেসার ডেভেলপ করবে, বায়ুর চাপ ডেভেলপ করবে, ওটাই বলা আছে। অ্যান্ড দ্য প্রেসার অফ দ্য এয়ার ডেভেলপড ওপোজ দ্য মোশন অফ দ্য পিস্টন। এবার এই যে এয়ার এর প্রেসারটা ডেভেলপ হলো, এদিকে যদি বায়ুর চাপ বেশি থাকে তাহলে কি করবে, পিস্টনটা আর এদিকে নড়তে পারবে না, অপোজ দ্য মোশন অফ পিস্টন অ্যান্ড দেয়ার বাই দ্য হোল মুভিং সিস্টেম। এবং পিস্টনটা যদি অসিলেশনটা বন্ধ করে দেয় তাহলে পুরো মুভিং সিস্টেমের অর্থাৎ পয়েন্টারের অসিলেশনটাও বন্ধ হয়ে যাবে। বেশ, if the piston moving out of the chamber the pressure in the closed space fall and rise in opposite side। এ যদি বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে কি হবে, এদিকে চাপ বেড়ে যাবে আর এদিকে চাপ কমে যাবে। তার উল্টো কথাটা বলা আছে, the pressure in the closed space fall and rise in opposite side that ensure the steady state position of pointer। তাহলে এদিকে যদি চাপ বেড়ে যায় আর এদিকে কমে যায় তাহলে কি, এদিকে নড়ার চেষ্টা করলেও এদিকে আর যেতে পারছে না। ধরো এইখানে একটা বায়ু
চাপ দিচ্ছে মানে কি বাধা দিচ্ছে, তাহলে পয়েন্টারটা আগে এরকম এরকম অসিলেট হতো, এবার এদিকে জোরে করে চাপ দিয়ে দিয়েছে, তাহলে কি আর অসিলেট হতে পারছে? অসিলেট হতে পারছে না, এটাই বলা আছে। ব্যাস, এই হলো তাহলে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এবার এয়ার ফ্রিকশন ড্যাম্পিং কি না, এখানে একটা এয়ার চেম্বার থাকবে, এয়ার চেম্বারের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের পিস্টন থাকবে, যে পিস্টনটা কি পয়েন্টারের সঙ্গে যোগ থাকবে। এবার পয়েন্টার যদি নড়ে তাহলে পিস্টনটাও নড়বে, এবারে কিছুবার নড়ার পর কি হবে, অসিলেট হওয়ার পর এখানে বায়ুর চাপ ডেভেলপ করে যাবে, বায়ুর চাপ বেড়ে যাবে, বায়ুর চাপ বেড়ে গেলে কী হবে, এর নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এ যদি নড়াচড়া বন্ধ করে দেয় তাহলে কী হবে, এই পয়েন্টারটাও আর নড়াচড়া করতে পারবে না, কারণ এর সঙ্গে এই তোমার পিস্টনটার সঙ্গে পয়েন্টারটা যোগ আছে, তাহলে পয়েন্টারটাও নড়াচড়া করতে পারবে না। আর ড্যাম্পিং টর্কে তো আমরা এটাই চাই, যাতে পিস্টনটা আর নড়াচড়া না করতে পারে। বেশ, তাহলে এই গেল তার গঠন আর কার্যপ্রণালী। এবার দেখো তার সম্পর্কে কী বলা আছে, দ্য এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইজ ভেরি সিম্পল অ্যান্ড চিপ। এই যে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং হয়, এটা খুব সহজ পদ্ধতি এবং খুব সস্তার পদ্ধতি, বায়ু তো কিনতে হয় না, তাহলে খুব সস্তায় হয়ে যায়। বাট মাস্ট বি টেক কেয়ার অ্যাবাউট দ্য বেন্ট অর টুইস্ট অফ দ্য পিস্টন। এবার এই যে পিস্টনটা আছে, এটা যদি বেশি নড়াচড়া করে তাহলে কি হয়ে যাবে, বেঁকে যেতে পারে বা ঘুরে যেতে পারে, এরকম টুইস্ট হয়ে যেতে পারে। সেইটা সম্পর্কে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে বেঁকে না যায় বা টুইস্ট না করে ঘুরে না যায়। পিস্টন শুড নট বি টাচ দ্য ওয়াল অফ দ্য এয়ার চেম্বার। এবার এই যে পিস্টনটা আছে, এটা কিন্তু কখনোই যেন এই যে এয়ার চেম্বার আছে সেখানে না ছুঁয়ে, তাহলে এটা কি হয়, অনেক হালকা স্পিন্ডাল। এবার হালকা স্পিন্ডাল হলে যদি এখানে দেওয়ালে ধাক্কা দেয় তাহলে কি হবে, বেঁকে যেতে পারে, তার জন্যই এটা কষান একটা প্রিকশন একটা। তাহলে এই গেল আমাদের এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ের পুরো মেথড। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। এবার দেখো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, তাহলে এই হচ্ছে টপ স্পিন্ডাল, এটা হচ্ছে রোটেট করছে ইনস্ট্রুমেন্টটা, অর্থাৎ পয়েন্টারটা রোটেট করছে, এটা মানে উপর থেকে ভিউটা দেখানো আছে, টপ ভিউটা দেখানো আছে, এটা হচ্ছে ওয়েল আর এটা হচ্ছে ডিস্ক। এবার দেখো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং আর এয়ার ফ্রিকশন ড্যাম্পিং একদম হুবহু একই। ফারাক কি, ওখানে থাকে এয়ার, ওখানে পিস্টনের ভিতরে কি থাকে, এয়ার থাকে, চেম্বারের ভিতরে এয়ার থাকে, সরি পিস্টনের ভিতরে নয়, চেম্বারের ভিতরে এয়ার থাকে, এখানে ট্যাঙ্ক, ওই চেম্বার সেম কথা, এখানে থাকে কি মিনারেল অয়েল। এবার হচ্ছে কি দেখো, যে এখানে এয়ারের থেকে যে মিনারেল অয়েল আছে তার ভিসকোসিটি সান্দ্রতা বেশি হয়, তার জন্য এখানে ড্যাম্পিং ফোর্সও বেশি হয়। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট কোথায় ইউজ করি আমরা, কমার্শিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই ধরনের ড্যাম্পিং সিস্টেম আমরা ইউজ করি। ওটা ছিল কি যে হাউস, যে মানে ঘরের যে ব্যবহার ছিল ওখানে আমরা ইউজ করতাম, গৃহস্থলীর যন্ত্রপাতির ক্ষেত্রে। এটা কমার্শিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা এই ড্যাম্পিং সিস্টেমটা ইউজ করি, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং সিস্টেমটা ইউজ করি। এবার এখানে হচ্ছে যেমন কালকে আমরা যখন স্প্রিং কন্ট্রোল পড়েছিলাম, ওখানে আমরা দেখেছিলাম কি যে স্প্রিংয়ের বৈশিষ্ট্য পড়ে, এখানেও এটা 2 বা 3 নম্বরের কোশ্চেন তোমাদের সেমিস্টারে দেখতে পাবে। সেটা হচ্ছে কি তোমার এই প্রপার্টিজ অফ অয়েল, যে মিনারেল অয়েলটা আমরা এখানে ইউজ করি তার কী কী ধর্ম আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এটা হচ্ছে কি যে এটা যাতে তাড়াতাড়ি বাষ্পীভূত না হয়, এটা হচ্ছে 1 নম্বর। যদি তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে আবার দ্বিতীয়বার একে মেনটেন্স করার জন্য মিনারেল অয়েল লাগাতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে কি যে এটা কোনো কোরোসিভ এফেক্ট থাকবে না, মানে এই যে মিনারেল অয়েলটা আছে এখানে তো একটা মেটাল আছে, এই মেটালকে যাতে ক্ষয় করতে না পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তারপরে এর যে অয়েলটা আছে তার একটা ভিসকোসিটি আছে, ওই ভিসকোসিটিটা যেন টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে ভিসকোসিটিটা যাতে সহজে পরিবর্তন না হয় এরকম অয়েল নিতে হবে। আর কি এই যে অয়েলটা আছে এটাকে ইলেকট্রিকের একটা গুড ইনসুলেটার হতে হবে, তাহলে এই প্রপার্টিগুলো থাকতে হবে। তাহলে এবার কি বলা আছে আমরা একবার দেখে নেব। দেখো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, দিস ফর্ম অফ ড্যাম্পিং ইজ সিমিলার টু দ্য এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ে যেভাবে হয়, ওই চাপ দিলে ওইখানে পিস্টন উল্টো দিকে যেতে পারে না, এখানেও সেই একই ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে দিস ফর্ম অফ ড্যাম্পিং ইজ সিমিলার টু এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। দ্য অ্যাকশন ইজ সেম অ্যাজ দ্য এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, কার্যপদ্ধতিও একই এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ের মতো। মিনারেল অয়েল ইজ ইউজড ইন প্লেস অফ এয়ার, ওইখানে আমরা চেম্বারের মধ্যে কি রাখতাম, এয়ার রাখতাম, এখানে চেম্বারে এয়ারের পরিবর্তে কি থাকছে, মিনারেল অয়েল থাকছে। অ্যাজ দ্য ভিসকোসিটি অফ অয়েল ইজ গ্রেটার, তাহলে বায়ুর থেকে তেল যে মিনারেল তেলটা আমরা ইউজ করছি, খনিজ তেলটা, তার সান্দ্রতা বেশি হওয়ার জন্য এখানে ড্যাম্পিং ফোর্সটার মানও বেশি হবে। দ্য ড্যাম্পিং ফোর্স ইজ অলসো গ্রেটার। ইট ইজ রিয়েলি ইউজড ইন কমার্শিয়াল ইনস্ট্রুমেন্ট, তাহলে এই ড্যাম্পিং সিস্টেমটা কোথায় ইউজ করা হয়, কমার্শিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। গৃহস্থলী ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটা সাধারণত ইউজ করা হয় না, কারণ এটা কস্টলি হয়, আর ওটা চিপ হয়, ওটা আমরা দেখেছিলাম যে ওটা কী হয়, সস্তা হয়।
বেশ, তার জন্য এটা কমার্শিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ড্যাম্পিং ফোর্স বেশি হয়। এবার এটা মনে রাখবে তোমাদের, দেখো প্রপার্টিজ অফ ওয়েল যেটা দেওয়া আছে, ইট শুড নট বি ইভাপোরেট কুইকলি, এটা তাড়াতাড়ি বাষ্পীভূত হওয়া যাবে না যে মিনারেল অয়েলটা আছে। ইট শুড নট হ্যাভ এনি করোসিভ এফেক্ট অন মেটাল, যে মেটালে এই যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটার উপর এই মিনারেলটা যাতে কোনো ক্ষয় সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। ভিসকোসিটি শুড নট বি চেঞ্জ উইথ দ্য টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন হলে যাতে সান্দ্রতার পরিবর্তন না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর ইট শুড বি গুড ইনসুলেটার, এটা কি হতে হবে, তড়িতের উত্তম কুপরিবাহী হতে হবে। এরপর আমরা দেখব কি এডি কারেন্ট ড্যাম্পিং। তাহলে এবার দেখো লাস্ট ড্যাম্পিং সিস্টেম কি না এডি কারেন্ট ড্যাম্পিং। তাহলে এডি কারেন্ট ড্যাম্পিং এর আগে এডি কারেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড, এর মধ্যে দেখো এই হচ্ছে নিচে হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে যার ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যায় তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে হবে কি ফ্যারাডেজ ল অফ ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান অনুযায়ী কী হবে, ওখানে একটা ইএমএফ উৎপন্ন হবে, ভোল্টেজ উৎপন্ন হবে। যেমনটা হয় কি এরোপ্লেনের ডানার ক্ষেত্রে, এরোপ্লেন হচ্ছে কি তড়িতের সুপরিবাহী ডুরালুমিন দিয়ে তৈরি, আর পৃথিবী হচ্ছে কি একটা বিশাল চুম্বক ক্ষেত্র। তাহলে ওটা হচ্ছে কি সুপরিবাহী কন্ডাক্টর যখন পাস করছে একটা গতি নিয়ে তখন কি হবে, ওই এরোপ্লেনের যে ডানা আছে তার দু প্রান্তে বিভব প্রভেদের সৃষ্টি হবে। বেশ, তো এখানে একটা বিভব প্রভেদ ইএমএফ সৃষ্টি হবে। এবার এই যে ইএমএফ সৃষ্টি হওয়ার জন্য ভোল্টেজের দরুন কি হয়, কারেন্ট পাস করে, তাহলে কারেন্ট আবার পাস করার জন্য ক্লোজ পাথ পেয়েছে, তাহলে কি করবে, ওই ফ্যারাডের ল অনুযায়ী যে ইএমএফটা উৎপন্ন হলো সেইটার জন্য আরেকটা আলাদা কারেন্ট, একটা কারেন্ট তো যাচ্ছে এর ভিতর দিয়ে, এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এবার আরেকটা আলাদা কারেন্ট পাস হবে, সেই যে আরেকটা আলাদা কারেন্ট যেটা পাস হবে তাকে আমরা বলবো কি এডি কারেন্ট। আর এডি কারেন্টের জন্য যে টর্কটা পাবো তাকে আমরা কি বলবো, এডি কারেন্ট ড্যাম্পিং টর্ক। এবার দেখো এই যে এডি কারেন্ট আছে, এই এডি কারেন্ট কি হয়, এই ড্যাম্পিং সিস্টেমের ক্ষেত্রে ইউজফুল, কিন্তু মেশিনের ক্ষেত্রে আমরা কখনোই চাইবো না যাতে এডি কারেন্ট থাকুক। এডি কারেন্ট লসকে সবসময় আমরা মিনিমাইজ করবো, তার জন্য আমরা ল্যামিনেটেড পাথ ইউজ করি। বেশ, এবার দেখো এরপরে হচ্ছে কি এই যে এডি কারেন্টটা যে পাওয়া গেল, এর জন্য যে টর্কটা পাওয়া গেল সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। এখানে চুম্বকগুলো যদি শক্তিশালী হয় তাহলে এডি কারেন্টের ভ্যালুটা কী হবে, বেশি হবে, এটা একটা ব্যাপার। এই কন্ডাক্টরের গতি যত বেশি হবে এডি কারেন্টের ভ্যালু কী হবে, তত বেশি হবে। বেশ, আর হচ্ছে কি যে এই যে এডি কারেন্ট আছে এটা কোথায় ইউজ করা হবে না, যেখানে একমাত্র পার্মানেন্ট ম্যাগনেট থাকবে সেখানে আমরা এডি কারেন্টটাকে ইউজ করতে পারবো। বেশ, এই আমরা বুঝে নিলাম। এবার দেখে নেওয়া যাক কি বলা আছে। দেখো তাহলে কি বলা আছে, এডি কারেন্ট ড্যাম্পিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইফ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড। তাহলে এই দেখো এই ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেস করা হয়েছে। দ্য কন্ডাক্টর কাটস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, হেন্স ফ্যারাডেজ ল অফ ইএমআই অ্যান্ড ইএমএফ ইনডিউসড। এখানে যে ফ্লাক্স যাচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত, এই কন্ডাক্টর সেই ফ্লাক্সকে কী করছে, কাট করছে, বাধা দিচ্ছে। আর ফ্যারাডে ল অফ ইএমআই অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী যদি কোনো পরিবাহী তড়িৎচুম্বকের ফ্লাক্সকে কাট করে তাহলে কী হবে, সেখানে একটা ইএমএফ উৎপাদন হবে। তাহলে এখানে কী হচ্ছে, ইনডিউসড ইএমএফ হচ্ছে। বেশ, নাও দ্য কন্ডাক্টর প্রোভাইড এ ক্লোজ পাথ, এখানে দেখো কন্ডাক্টর একটা ক্লোজ পাথ দিয়েছে। দেন অ্যানাদার কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ক্লোজ পাথ ডিউ টু ইনডিউসড ইএমএফ। এবার এখানে যে ইনডিউসড ইএমএফ হলো সেই ইএমএফটার জন্য এই ক্লোজ পাথের ভিতর দিয়ে আরেকটা কারেন্ট প্রবাহিত হবে যাকে আমরা বলবো কি এডি কারেন্ট, আই সাফিক্সে ই, ডিউ টু ইনডিউসড ইএমএফ। দিস কারেন্ট ইজ নোন অ্যাজ এডি কারেন্ট। দ্য টর্ক প্রডিউস বাই দিস এডি কারেন্ট ইজ নোন অ্যাজ এডি কারেন্ট ড্যাম্পিং টর্ক। তাহলে এই কারেন্টকে আমরা বলবো কি এডি কারেন্ট, আর এর জন্য যে টর্কটা আমরা পাচ্ছি তাকে আমরা বলবো কি এডি কারেন্ট ড্যাম্পিং টর্ক। বেশ, এবার দেখো এডি কারেন্ট ইজ, এগুলা হচ্ছে এইগুলো শর্ট কোশ্চেনগুলো পড়ে এইখান থেকে এডি কারেন্ট ড্যাম্পিং থেকে, তার জন্য আমি স্টার মার্ক দিয়ে লিখে রেখেছি। এডি কারেন্ট ইজ ইউজফুল ইন ড্যাম্পিং সিস্টেম, এখানে ইউজফুল হচ্ছে বাট আনওয়ান্টেড ইন ইলেকট্রিক্যাল মেশিনস, ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে এডি কারেন্ট থাকুক এটা আমরা কখনোই চাইবো না। দ্য ড্যাম্পিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য এডি কারেন্ট, এডি কারেন্টের মান যত বেশি হবে ড্যাম্পিং টর্কের মান কী হবে, তত বেশি হবে। দ্য ড্যাম্পিং টর্ক প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, এখানে যত বেশি শক্তিশালী চুম্বক দেওয়া হবে তত বেশি ইএমএফ উৎপাদন হবে, আর তত বেশি ইএমএফ উৎপাদন হওয়ার জন্য তত বেশি এডি কারেন্ট উৎপাদন হবে, তার জন্য কী হবে, তত বেশি টর্ক উৎপাদন হবে। বেশ, দ্য ড্যাম্পিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, ওইখানে যে পরিবাহী তার আছে এর গতি যত বেশি হবে এডি কারেন্টের মান তত বেশি হবে, তার জন্য টর্কের মানও তত বেশি হবে।
আর ফাইনাল মোস্ট পয়েন্ট হচ্ছে কি দিস ড্যাম্পিং সিস্টেম ইউজ হোয়ার পার্মানেন্ট ম্যাগনেট ইউজ, এরা আমরা সেখানে ইউজ করতে পারবো যেখানে একমাত্র পার্মানেন্ট ম্যাগনেট থাকবে, অর্থাৎ পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করতে পারবো। তাহলে মোটামুটি আমরা তিনটা টর্ক, ডিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক আর ড্যাম্পিং টর্ক, তিনটা সম্পর্কে আমরা ভালোভাবে পড়লাম, বুঝলাম, জানলাম। এর পর দিন আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।